হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি দশমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু অ্যাড, রিমুভ অ্যান্ড চেঞ্জ স্টার মেল ইন জিমেল মেসেজ। অর্থাৎ আমাদের জিমেলের যে মেসেজগুলো বা মেলগুলো আছে সেগুলো কীভাবে আমরা স্টার অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, এমনকি আমরা স্টার চেঞ্জ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্টে আসার পরে এখানে জিমেলে আমাদের এই যে এখানে যে বিভিন্ন মেসেজগুলো বা মেলগুলো আছে, এখান থেকে আপনার যেই মেলটা আপনার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ সেই মেলটা কিন্তু ইচ্ছাগুলো আমরা স্টার করে আমরা এই যে স্টারের মধ্যে রাখতে পারি, স্টারের মধ্যে। তো সেটা রাখার জন্য এখান থেকে কিন্তু আমরা দুইভাবে স্টারটা করতে পারি। যে আপনার যদি এই যে এখানে স্টার দেওয়া আছে, এই স্টারের মধ্যে এখানে আমরা যেই মেলটা স্টার করবো, ধরুন আমি এই মেলটা স্টার করবো, তাহলে এই যে স্টার এখানে নট স্টার করা, আমরা যে ক্লিক করি এই মেলটা কিন্তু স্টার করা হয়ে গেছে। স্টার করার সাথে দেখেন লেখা আসছে কিন্তু স্টার্ট লেখা আসছে, তার মানে এই যে স্টারের মধ্যে মেলটা আছে। আবার ধরেন আমি এই যে বিল গেটস নামে মেলটা আছে, এটার এখানে নট স্টার করা আছে, আমরা যদি ক্লিক করি এই মেলটার মধ্যে স্টার, কারণ এই দুইটা মেলে স্টার করা হয়ে গেছে। এখন তুমি স্টার্ট এই যে এখানে যাই, বাস স্টারে গেলে কিন্তু আমার এই দুইটা মেলে কিন্তু এই যে বিল গেটস আর এই যে দুইটা মেলে কিন্তু এখানে স্টার চলে আসছে, এখানে চলে আসলো। এখানে পাশাপাশি ইনবক্সের মধ্যে এই যে এখানে দুইটা মেলে স্টার করা আছে। তো এখন যদি এখান থেকে আমি স্টার দিয়ে উঠাই দিই তাহলে কিন্তু আবার স্টার থেকে আবার উঠে যাবে। আবার এই যে এখানে যদি ক্লিক করি চলে গেল, আবার এখানে ক্লিক করি দুইটা চলে গেল। এখন যদি আমি স্টারে যাই দুইটা মেলকে দুইটা একটা কিন্তু স্টারের মধ্যে নেই, আর উপরে ছিল চলে গেছে। এখন আবার এখানে যাই, যার পর ধরুন এখন এই সেম কাজটা ইচ্ছা করলে কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। সেটা কিভাবে? এখান থেকে আমি ধরুন এই যে দুইটা মেল সিলেক্ট করলাম, এই দুইটা মেল আমি স্টার করবো। সিলেক্ট করার পর আমি যদি এই যে এখানে থ্রি ডট এখানে যাই, যার পর এই যে অ্যাড স্টার, আমি অ্যাড স্টারে ক্লিক করি, এই যে দুইটা মেলে কিন্তু স্টার চলে আসছে, এই দুইটা স্টার চলে আসলো। আসার পরে এখন ধরুন আবার যদি আমি আনস্টার করতে যাই, তাহলে এই যে দুইটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকার পরে এখানে যে এই যে রিমুভ স্টার দিলে স্টার কিন্তু রিমুভ হয়ে গেল, বা হয়ে গেল। তারপরে ধরুন এখান থেকে আমরা যদি মনে করেন এখান থেকে কি করতে চাই যে স্টার করা মেলগুলো আবার সিলেক্ট করবো, তাহলে আপনি যদি এই যে এখানে যান, যার পরে এই যে স্টারে যদি ক্লিক করেন, যেই মেলগুলো স্টার করা আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এই যে স্টার করা মেল এই যে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে স্টার করা মেলগুলো আপনি এই যে এখান থেকে যে রিমুভ স্টারে ক্লিক করে আপনি কিন্তু স্টার কিন্তু মেলগুলো রিমুভ করতে পারেন। এও কিন্তু আমরা স্টার করতে পারি বা চাইলে স্টারগুলো মেলগুলো রিমুভ করতে পারি, বা সেটা আমরা দেখলাম। এখন যদি চাই যে আমাদের এই যে স্টার আমরা ক্লিক করলে কিন্তু এরকম স্টারের কালার আসে, আবার এই ধরুন আমরা এরকম উঠাই দিন আবার যেরকম আসে, কিন্তু স্টারের এই যে কালার স্টারটা আমরা কিন্তু চেঞ্জ করে ইচ্ছা করলে অন্য বিভিন্ন ধরনের স্টার কিন্তু আমরা সেট করতে পারি। আর সেটা করার জন্য আপনারা এই যে এখানে সেটিং অপশনে চলে যাবেন, সেটিং আসার পর সেও সেটিংয়ে যাবেন। তারপরে জেনারেল সেটিং থেকে আমরা ওদের নিচ দিকে আসি, দেখবেন আমাদের স্টার অপশনটা কোন জায়গায় আছে আমরা দেখি, এই যে স্টার অপশন স্টার, এখান থেকে ধরেন আপনি স্টার এই যে ধরেন এটা বর্তমানে ইউজ করা আছে, এই কারণে কিন্তু এই স্টারটা আসে। এখন নট ইন ইউজ এগুলো কিন্তু ইউজ করা হয় না। এখন এখান থেকে আপনার যেইটা দরকার সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো এখান থেকে যদি মনে করেন আমি এটা চাপটা নিয়ে যাই, তাহলে এই যেরকম স্টার, আবার যদি মনে করেন আমি এটা নিয়ে যাই এইরকম স্টার, আবার এটা নিলাম এরকম স্টার, তারপর চাইলে এগুলো নিতে পারেন, বাস এইভাবে নিতে পারেন। নেওয়ার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে সেভ চেঞ্জে করি বা সেভ চেঞ্জ করলাম, এখন যদি মনে করেন আমি স্টার দিলাম এই যে এখানে এরকম, আবার যদি এখানে ক্লিক করি এই যে এরকম, আবার যদি এখানে ক্লিক করি এই যে এরকম স্টার, বাস আবার ক্লিক করলে এই যে এরকম স্টার। এবার কিন্তু স্টার আপনি চেঞ্জ করতে পারেন আপনার যেটা দরকার। আবার আমি এটাই গেলাম এরকম, এই যে এরকম চেঞ্জ করতে পারেন। অথবা ধরুন আমার এখানে আমি আরেকটা কাজ করতে পারি কি, আবার যে সেটিংয়ে যেয়ে সেও সেটিংয়ে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি আবার স্টার আসি, বাস আসার পরে এখান থেকে এই যে স্টার আমি এখান থেকে ছাড়া আমি যদি 1 স্টার দিই তাহলে একটা স্টার, আপনি 4 স্টার দিলে এই ধরুন 4 ধরনের 4টে স্টার, আমি যদি অল স্টার দিই তাহলে সবগুলো স্টার কিন্তু চলে আসছে। সবগুলো স্টার নেওয়ার পর এখন যদি আমরা সেভ চেঞ্জে ক্লিক করি তা আপনি সবগুলো স্টারই ইচ্ছা করে আপনি ব্যবহার করতে পারবেন। এখন যদি মনে করেন আমি এই স্টারে ক্লিক করি এরকম, আবার এটা ক্লিক করলাম এরকম, এই যে এরকম, এই যে আপনার চেঞ্জ দিচ্ছেন চেঞ্জ হয়, আবার ডেটা দেন এরকম। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার সবগুলো স্টার আপনার যেটা যেরকম দরকার আপনার যেই মেলে আপনি ইচ্ছা করলে কিন্তু ব্যবহার করতে পারেন। বাস করার পর এখন যদি চান আপনি এটা উঠাই দিয়ে শুধু আগে যেটা ডিফল্ট সিলেক্টে রাখবেন, তাহলে আবার সেটিংয়ে যে আপনি জাস্ট বিষয়টা উঠাই দিলে হবে। এখন আমরা আবার এখানে যাই, যার পরে এখান থেকে কী করতে হবে আমাকে এই যে 1 স্টার যেটা ছিল, যেটা ডিফল্ট সিলেক্ট আমি রাখলাম, বাস এরকম ছিল। তো এটা রাখার পরে এখন আমি যদি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করি, বাস এখন এখান থেকে ধরেন আমি যদি এই যে এখানে এটাই যাই, এখন এটা আর কিন্তু চেঞ্জ হবে না, যে শুধু এটাই আছে একটা আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই যে জিমেলের ইনবক্সে আমাদের যে মেসেজ বা মেলগুলো আছে তার ভিতরে আমরা এখানে ধরেন যে স্টার কীভাবে সিলেক্ট করতে পারি, স্টার কীভাবে অ্যাড রিমুভ করতে পারি, চেঞ্জ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু অ্যাড, রিমুভ
অ্যান্ড চেঞ্জ স্টার ইন জিমেল মেসেজ। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যাড টু টাস্ক ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে অ্যাড টু টাস্ক ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস, জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন আমাদের এই যে জিমেল, আমাদের এখানে বিভিন্ন যে মেলগুলো আছে বা মেসেজগুলো আছে, তো এগুলো চাইলে আমরা এখান থেকে করতে পারি, আমরা টাস্ক অ্যাড করতে পারি। তো কীরকম বিষয়টা করার জন্য এখান থেকে আপনার কোন মেলটা করবেন, ধরুন এখান থেকে ধরুন আমি এই যে প্রথম যে মেলটা আছে ধরুন আমি এটাই করবো। তো এটা আমি সিলেক্ট করলাম। পাস করার পর আমরা যদি এই যে উপরে আসি, আসার পরে ধরুন আমাদের এই যে এখানে অ্যাড টু টাস্ক নামে অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে কিন্তু এখন আমার এখানে ধরেন যে এই যে মেলটা এখানে এই যে ডেলিভারি স্ট্যাটাস নোটিফিকেশন, আমার এই মেলটা কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এখন ধরুন এখান থেকে আমরা ডিটেলস, ডেট, টাইম এই বিষয়গুলো এখানে সেট করতে পারি। তো করার জন্য আমরা এই যে ডিটেলসের মধ্যে আপনি মেল সম্বন্ধে এখানে ধরেন যে আপনার ডিটেলস আপনার যা লেখা দরকার আপনি এখানে লিখবেন। বাস তারপর আমরা এই যে এখান থেকে ডেট, এখানে ডেটে ক্লিক করে আমরা ডেট সেট করতে পারি। তো ডেট আপনার এখানে 9 তারিখ দেওয়া আছে। তারপর এখান থেকে আমরা যদি চাই যে আমার নিজের মতো করে এখান থেকে আমরা ডেট চেঞ্জ করে দিতে পারি। তারপর টাইম সেট করতে পারি, এখান থেকে যে আপনি মানে কয়টা সময় টাইম দেবেন সেটা দিতে পারেন। তারপর যদি চান যে রিপিট এর বিষয়টা সেট করতে, রিপিটে ক্লিক করবেন। তো রিপিট আপনি এখানে কয়বার হবে সেটা দেখাতে পারেন। তারপর আপনি যে কি উইকলি হবে না মান্থলি না কীভাবে হবে সেটা সেট করতে পারেন। আমি উইক দিলাম। তারপর এখান থেকে যে আপনারা কি করতে পারেন, এখান থেকে আমরা ইচ্ছে করলে যে টাইম যেটা আছে আপনার টাইম চেঞ্জ করতে পারেন, টাইম দিতে পারেন। তারপর এখান থেকে এই যে ইন্স কয়টার সময় শেষ হবে সেগুলো আপনি দিতে পারেন। বাস আপনার মতো করে দিয়ে লাস্টে আপনি ওকে ক্লিক করবেন। বাস এইভাবে কিন্তু আপনি রিপিটে বিষয় দিতে পারেন। বাস তারপরে ধরেন এখান থেকে আমরা ইচ্ছে করলে এটাকে মেলটাকে স্টার করে রাখতে পারি। এখান থেকে এই যে স্টার ক্লিক করে অ্যাড টু স্টার আমরা স্টার অ্যাড করে রাখতে পারি। বাস এইভাবে কিন্তু এখানে আপনি সেট করে রাখতে পারেন। তারপরে চাইলে এখানে যদি আমরা এই যে আবার এখানে যাই, এখানে গেলে কিন্তু আমরা এখান থেকে এই যে শর্ট আমরা শর্টিংয়ের বিষয় করতে পারি। তারপরে আপনার যেটা আমাদের এই যে এখানে আছে আমরা রিনেম করে আমাদের এই যে আমার টাস্ক এটা যেটা আছে এটা চেক করে আপনার নামটা চেঞ্জ করতে পারেন। বাস তারপরে ধরেন আমরা আবার যদি এখানে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমরা যে প্রিন্ট করতে পারি, কিবোর্ডের অপশন এগুলো করতে পারি। এছাড়াও যদি আমরা মনে করেন যে আমরা যদি এই যে উপরে আসি, উপর আসার পরে ধরেন এখানে ধরেন যে একটা করা আছে, তারপর আমরা যদি ক্রিয়েট নিউ লিস্টে যাই, যার পরে এখানে ধরেন আমি একটা নাম দিলাম কি আমার নামটা দিয়ে আমি ডানে ক্লিক করলাম। করার পর নতুন করে আবার এখানে টাস্ক অ্যাড করার অপশন আসছে। আসার পরে ধরেন এখন ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে কোনো একটা মেল আমরা ড্রাগ করে ড্রপ করে এখানে নিয়ে আসতে পারি। নিয়ে আসার জন্য ধরেন এখান থেকে আমি ধরেন এই মেলটা এটা আমি টান দিয়ে এইভাবে এই যে এখানে ছেড়ে দিলাম, চলে আসলো। আসার পরে সেমভাবে এই মেলটার জন্য আপনি এখানে ডিটেলস আপনি কী লিখবেন এখানে লিখতে পারেন, ডেট টাইম সেট করতে পারেন। বাস এখানে ধরেন যে আপনার এই ক্যালেন্ডার অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে ডেট পাশাপাশি যে টাইম তারপরে যে রিপিট অপশন দেওয়া আছে, আপনি কিন্তু এখান থেকে যে দেখাতে পারেন যে রিপিট আপনি কতবার চান সেই বিষয়টা। তারপরে এখানে আপনার এই যে এখানে দেওয়া আছে সেকেন্ড, ওয়েডনেসডে, মানে আরও বিষয় দেওয়া আছে, এগুলো আপনার সেট করে দিয়ে লাস্ট ওকেতে ক্লিক করবেন। বা চলে আসলো। বাস তারপর 30 স্টার বলে আমি স্টার করতে পারেন। তাছাড়া এখান থেকে যদি আমরা এই যে আবার এখানে যাই, যার পরে এখান থেকে ডিলেট অপশন দিয়ে চাইলে ডিলেটও করতে পারেন। এছাড়াও ধরেন এখানে আমরা যদি এই যে এখানে যাই, এখান থেকে আমরা বলছি কি শর্টিং করা, তারপর রিনেম করা, তারপর চাইলে আপনি ডিলেট করতে পারেন, প্রিন্ট করতে পারেন, তারপর কিবোর্ডে শর্টকাট অপশন আছে, এগুলো কিন্তু আমরা করতে পারি। আবার যদি মনে করেন আমরা এখান থেকে এই জায়গায় ক্লিক করি, করার পর তো ডিলেট আমরা আগেই বলছি। এছাড়াও ধরেন আমরা এই যে এখান থেকে বলছি কি এখান থেকে আমরা কিন্তু এই যে এখান থেকে নতুন করে লিস্ট আমরা তৈরি করলাম, তারপরে স্টার করতে পারি, আমরা স্টারে ক্লিক করলাম, আমাদের কিন্তু রেজিস্টার হয়ে গেল। এবার কিন্তু এখানে আপনি স্টারে করতে পারেন। এখন যদি আমরা এটা ক্লোজ করে দিয়ে ধরেন আমরা স্টারে যাই, এই যে আমরা স্টারে গেলাম, স্টারে গেলে কিন্তু আমরা যেগুলি স্টার করছি সেগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে এখানে ধরুন আমাদের এই যে এটি স্টার করছি, এটি স্টার করছি, এটা কিন্তু চলে আসছে এখানে। বাস এখন ধরুন আবার এখান থেকে যদি আমরা ধরুন এখানে এক টাক্সে চলে আসতে যাই, ইনবক্সে গেলাম। বাস ইনবক্সে এখানে আসার পর আমরা যদি এই যে এদিকে আসি, আসার পরে ধরুন আমাদের ক্যালেন্ডারের নিচে কিপ, তারপরে কিন্তু আমাদের এই যে এখানে টাক্সের অপশন, টাক্সে আমরা ক্লিক করি। তা টাক্সের মধ্যে কিন্তু আমাদের এই যে দেওয়া আছে এখানে আমরা যেগুলো এখানে টাক্সের মধ্যে অ্যাড করলাম। বাস তারপর এখন যদি আমরা ধরেন এখান থেকে এখানে যাই, যার পর আমরা আমার টাক্স যেটা আমাদের প্রথম অ্যাড করছি যে এখানে আবার এটা গিয়ে আমরা ধরেন যে এখান থেকে জসিমে দিলে এটা চলে আসবে। এই তারপর এখানে ধরেন আমাদের কিন্তু এখানে ধরেন আমি আমার টাক্সে গেলাম, যার পর এখান থেকে ধরেন আমরা তো বলছি যে ডিলেট স্যার আমরা এখানে গেলে যে এই বিষয়গুলো তো আমরা আগেই বললাম। তারপরে ধরেন আমরা যদি এই যে এইগুলো না আসে এখানে, এই যে এখানে দেখলাম, আসার পর ধরেন এই যে এখান থেকে চাইলে আমরা স্টপ করতে পারি, রিপিটিং স্টপ করে, তারপর আমরা যে এখানে যাই, এখানে গিয়ে চেঞ্জ করে দিতে পারি। এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে।
তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের জিমেল এই মেলগুলো আমরা কি করতে পারি, এখানে যে অ্যাড টু টাস্ক হিসেবে বিষয়গুলো আমরা সেট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন ভিডিওর বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যাড টু টাস্ক ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুল জসিমউদ্দিন খন্দকার, যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মুভ মেল টু ডিফারেন্ট ফোল্ডার ইন জিমেল, অর্থাৎ জিমেলের বিভিন্ন ফোল্ডারের মধ্যে আমরা কীভাবে মেল মুভ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পরে আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে আমরা কি বলছি, জিমেলে আমাদের এই যে এখানে ইনবক্সে বা আমরা এখানে স্টার বা সেন্ড যেখানে যাই না কেন, আমাদের এই যে বিভিন্ন যে মেলগুলো থাকবে সেটা আমাদের এখান থেকে ধরুন প্রমোশনাল বা সোসাইট, আমরা যে কোনো মেল ধরুন আমরা কি করতে পারি, আমরা মুভ করতে পারি আমরা কোনো ফোল্ডারের মধ্যে। তো সেটা করার জন্য ধরুন এখান থেকে আমাদের প্রাইমারি বা আমরা এই যে প্রমোশনাল ধরুন এখানে আসলাম, এখানে কিছু প্রমোশনাল মেল দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি এই যে এই মেলটা আর এই যে মেলটা, এই দুইটা মেল আমি কি করব, একটা ফোল্ডার তৈরি করে তার ভিতরে দুইটা মেল আমি কি করব, এখান থেকে মুভ করব। আর সেই ক্ষেত্রে মেল সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, আমাদের এই যে উপরে আমাদের এখান থেকে যে মুভ টু আমরা এখানে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে ক্রিয়েট নিউ, আমরা যে ক্রিয়েট নিউতে ক্লিক করে বাস এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করি, মানে লেবেল তৈরি করব। এখানে নাম দিলে আমি ধরুন দেখি জসিম নাম দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করি। বাস এখন আমার এই মেল দুইটা কিন্তু এই দেখেন দুইটা কনভার্সন আমাকে এই জসিম খান আমার এই লেভেলে মানে এই ফোল্ডারে চলে আসছে। আন্ডার করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে, আন্ডার করবো না আমরা। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এখন যদি আমরা এই জসিম খানে যাই, দেখেন এই যে মেল দুইটা কিন্তু এটার ভিতরে চলে আসলো এখানে। বাস আবার যদি মনে করেন আমরা ইনবক্সে আসার পরে আমরা প্রমোশন ছাড়া যদি আমরা সোশ্যালে বা আমরা এই যে প্রাইমারিতে যেখানে থাকি না কেন, বাস তাহলে আমি সোসাইটে গেলাম। আবার সোসাইটে যাওয়ার পর এখান থেকে ধরেন আমি এই মেলগুলো ধরেন আমি এখান থেকে এই তিনটা মেল আমি কি করব, জসিম খান বা নতুন করে আরেকটা লেভেল তৈরি করে তার মধ্যে রাখবো। তো সেম ভাবে সিলেক্ট করার পর আমরা এই যেখানে মুভটাতে চলে আসবো। আসার পর এখান থেকে এই যেটা আমি তৈরি করলাম জসিম খান, এই জসিম খান এখন যদি আমি এই জসিম খানে ক্লিক করি তো এটার ভিতরে চলে আসবে, এই যেটার মধ্যে চলে আসবে। অথবা ধরুন আমরা চাইলে আবার নতুন করে তৈরি করে নিতে পারি। এখন যদি আমি এই যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করি, করার পরে এখানে ধরেন আমি নতুন করে একটা তৈরি করি, তাহলে এখানে নাম দিলাম কি ধরেন ABC জাস্ট একটা নাম দিলাম। দেওয়ার পর এখানে ধরেন যে নেক্সট আন্ডার লেভেল আমরা এটা সিলেক্ট করে ইচ্ছা করলে এই জসিম খান এটার আন্ডারে নিতে পারি। যে এই যে ABC নামে যে আমার এটা লেভেলটা তৈরি হবে মানে ফোল্ডার তৈরি হবে, সেটা কিন্তু এটার আন্ডারে তৈরি হবে। অথবা আমি যে চাই যে এটা আন্ডারে না নিয়ে সরাসরি আলাদা একটা তৈরি করতে, সেটাও করতে পারি। সেক্ষেত্রে টিক মার্ক উঠাই দিলে বাস আলাদা একটা ফোল্ডার বা লেভেল তৈরি হবে। তাহলে ধরুন আমি এটা অধীনে রাখি, ধরুন এটা আমি সিলেক্ট করে এখান থেকে এটা দেখা দিলাম। দেখা দেওয়ার পর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। বাস তাহলে এটার অধীনে কিন্তু আরেকটা সাব লেভেল বা সাব ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল, অধীনে হয়ে গেছে। বাস এবার কিন্তু করার পরে এখন যদি আমি এটাই যাই, তাহলে আমাদের ওই তিনটা আমার ওই জিয়া থেকে যে তিনটা মেল সোশ্যাল থেকে আমি দেখালাম, সেই তিনটা মেল কিন্তু এখানে চলে আসছে। এইটা এই জসিম খানের যে সাব লেভেলে বা সাব ইয়েতে চলে আসছে এখানে। আপনি যদি চান যে এই জসিম খানের অধীনে আরো কোনো সাব লেভেল বা সাব ফোল্ডার তৈরি করতে, সেটা কিন্তু ইচ্ছা করলে আমরা এই যে এখান থেকে যে করতে পারি। যেমন এই যে আমরা এখানে যাই, এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড সাব লেভেল, তো এটা সাব লেভেল আপনি কি করবেন, করার পরে এই যে নাম দিলে এই জসিম খান দেখাই দিবেন। দেখা দেওয়ার পরে ক্লিয়ারে ক্লিক করবেন, এটার অধীনে তৈরি হইলো। আবার চান যে এটার অধীনে করবেন, সেম ভাবে এই যে এটার এখানে ক্লিক করবেন, করার পরে এই যে অ্যাড সাব লেভেলে যাবেন, এই যে সিলেক্ট করা আছে। এখন আপনি কি নাম দিবেন, আর নাম দেওয়ার পর ক্রিয়েটে এই যে এটার অধীনে হইলো। এইভাবে আপনি নেওয়ার পরে তারপরে যদি এখন আপনি চান কোন জায়গা থেকে নেবেন, ধন্যবাদ আমি কোনো মেলটা আমি কোন জায়গা থেকে স্টার্ট থেকে নেব। স্টার্ট করার যে মেল আছে এখান থেকে ধরেন আমি এই দুইটা মেল আমি কি করব, এটার মধ্যে নেব। সেম ভাবে আপনি সিলেক্ট করার পরে আপনি এই যে এখানে চলে যাবেন, এই যে মুভ টু, এটা হচ্ছে মুভ টু ইনবক্স, আমরা এখানে না আমরা এখানে নেব। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি করতে হবে, ধরুন আমরা এখানে যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমাদের এখান থেকে এই যে লেভেলেস, তো লেভেলেস কোথায় নিব আমরা, ধরুন এখান থেকে এই যে দেওয়া আছে এই জসিম খান, এই যে এটা, তারপরে এই যে কোথায় নেবেন দেওয়া আছে জসিম খানের ভিতরে এই যে এটা দেওয়া আছে। আমরা আবার যাই এই এটার ভিতরে এটা বা যাই এটা নেবেন কোন জায়গায় দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে এটার মধ্যে চলে আসছে। এই দেখেন এখানে দেখাচ্ছে যে লোকেশন দেখাচ্ছে কোন জায়গায়, যে এখানে চলে আসছে। আমরা ক্লোজ করে দিই, এখানে ক্লিক করি, এই দেখেন মেল দুইটা চলে আসছে আমার। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে লেভেল আপনি তৈরি করে তারপর সাব লেভেল বা সাব লেভেল তৈরি করে তার ভিতরে আপনার যেখান থেকে দরকার আপনি সেখান থেকে এইভাবে মেল কিন্তু আপনি মুভ করাইতে পারেন। আর সেটা আমি দেখা দিলাম। বাস তারপরে এই যে এই লেভেলগুলো বা ফোল্ডারগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে যাই, এই যেখানে ক্লিক করে আমরা এটা মধ্যে কালার করতে পারি। আপনি যে কোন কালার দেবেন, এই যে কালার এখানে আমি এই যে ধরেন এখানে কিন্তু এই যে সেট কালার, এখন এই যে এটা ক্লিক এটা সিলেক্ট করা আছে, সেট কালার দিলে এটা হয়ে যাবে। আবার যদি এইটা দেই তাহলে আমার কি হবে, এটা সাব লেভেলের মধ্যে সহকারে হবে।
তো আমি শুধু এটাই করবো, আমি সেট কালার দিলাম, শুধু এটার মধ্যে হলো। আবার যদি মনে করেন আমি এটাই গেলাম, যার পরে এখানে যে কালার আছে আমি এই কালার দিব, বাস এখন কিন্তু এটার মধ্যে কালার হয়ে গেল। বাস তারপরে ধরুন আরো বেশি করতে পারেন, এখান থেকে যে আমরা ধরুন এখান থেকে যে যেটা দেওয়া আছে শো হাইড করাতে পারি, তারপর রিমুভ লেভেল, রিমুভ করতে গেলে রিমুভ করতে পারেন। এখন আপনার কোনটা রিমুভ করবেন, তাহলে আমি এটা রিমুভ করবো, এটা এখানে আমি এই রিমুভ লেভেলে দিলাম, ডিলেট হয়ে গেল। আমরা যদি এইটা যাই এখান থেকে কি করে রিমুভ লেভেলে ক্লিক করি, তাহলে কিন্তু সবগুলো রিমুভ হয়ে যাবে। রিমুভ লেভেলে দিলাম, দেওয়ার পর এই দেবো এখান থেকে ধরেন যে অধীনে যে দুটো আছে যে এটা সহকারে কিন্তু ডিলেট হয়ে যাবে, ডিলেট দিলে। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে যে আমাদের যে মেলগুলো থাকবে সেটা কিভাবে আমরা এখানে বিভিন্ন ফোল্ডার বা লেবেল তৈরি করে কিভাবে সেটার মধ্যে আমরা মুভ করাতে পারি, পাশাপাশি এখানে যে লেবেলগুলোর যে আদার্স যে বিষয়গুলো আছে সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মুভ মেল টু ডিফারেন্ট ফোল্ডার ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মুভ টু ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কিভাবে মুভ টু ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেলে আসতে পারি। বাস জিমেল আসার পর আমরা কি বলছি, জিমেলে আজকে আমরা কি দেবো, আমাদের এই যে ইনবক্সে বা আমাদের স্টার স্নোজ বা সেন্টে আমাদের যেই জায়গায় আমাদের কি আছে মেলগুলো আছে, সেই মেলগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিভাবে আমরা মুভ করতে পারি, মানে মুভ টু করতে পারি সে বিষয়ে বসে দেখবো। যেমন ধরুন আমাদের এখান থেকে ইনবক্সে এই যে আমাদের এখানে প্রাইমারিতে যে মেলগুলো আছে, এখান থেকে ধরুন আমি এই যে মেলটা এটা আমি সিলেক্ট করলাম, তো এই মেলটা আপনি এখন কোথায় মুভ করাবেন, তো ইনবক্সের মধ্যে আমাদের এই যে প্রাইমারিতে কিন্তু মেলটা আছে, এখন এটা আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি মুভ করাতে পারবেন। করার জন্য মেলটা সিলেক্ট করার পর আমরা এই যে এখান থেকে এই যে মুভ টু অপশনে চলে আসবো, আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনি কোথায় মুভ করাবেন। তো এখানে আমার এই যে এখানে ধরুন লেবেল যে মানে ফোল্ডারগুলো করা আছে, এখানে আমি চাই যে কোনো একটা ফোল্ডারে মুভ করাতে আমি এখান থেকে দেখা দিলে হবে, অথবা যে ক্রিয়েট নিউতে যে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে কিন্তু মুভ করতে পারি, অথবা আপনি এখান থেকে এগুলো ছাড়া ওই যে আরো সোশ্যাল আপডেট, ফোরাম, প্রমোশন, স্প্যাম, ট্রাস্ট যেখানে ইচ্ছে সেখানে আপনি মুভ করাতে পারেন। ধরুন আমি যদি চাই যে এই মেলটা আমরা মনে করি যে এটা আমার প্রয়োজন নেই, এটাকে স্প্যামিং মেল আমি যদি মনে করে থাকি, তাহলে এই যে আমি স্প্যামে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এখন বলছে যে কি আপনি এই মেলটা কি রিপোর্ট করবেন স্প্যামে, মানে স্প্যামে নেবেন, পাশাপাশি রিপোর্ট স্প্যাম অ্যান্ড সাবস্ক্রাইব। যদি এখন আমরা এটা দিই তাহলে কি হবে, আমাদের এটা স্প্যামে চলে যাবে, পাশাপাশি আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আনসাবস্ক্রাইব হয়ে গেলে পরবর্তীতে আমার যে এই জায়গা থেকে মানে এই যে মেলটা যেখান থেকে আসছে সেখান থেকে কোনো মেল কিন্তু আসবে না। কেন, যদি আনসাবস্ক্রাইব করে দিই, তাহলে ধরুন আমরা আনসাবস্ক্রাইব করবো না, আমরা সরাসরি খালি কি করবো স্প্যামে এটা পাঠিয়ে দিব। তাই রিপোর্ট স্প্যামে ক্লিক করলাম, আমার এই মেলটা কিন্তু স্প্যামে চলে গেল। এখন যে মরে যে এখানে যে স্প্যামে যায়, বাস এই যে আমার কিন্তু এখানে চলে আসছে। এখন নেক্সট টাইমে কিন্তু আমার এই যে এই কোম্পানির বা এই ধরনের মেল কিন্তু তার ইনবক্সে আসবে না, আমার কোথায় আসবে, সরাসরি স্প্যামে আসবে, যেহেতু আমি এখানে স্প্যামে দেখাই দিচ্ছি যে এটা এখানে রিপোর্ট করেছে স্প্যামে আসার জন্য। বাস এইভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে মুভ করাতে পারেন স্প্যামে। এছাড়া ধরুন আমরা যদি আবার ধরুন এখানে যাই ইনবক্সে, যার পর ধরুন এখানে প্রাইমারি স্যার আমরা যদি সোশ্যালে যাই, সোশ্যালে যে মেলগুলো আছে এখান থেকে ধরুন আমি কি করলাম, এই যে এখানে যে মেলটা আছে এইটা দুইটা মেল, এই দুইটা মেল আমি এখানে ধরুন এই যে মুভ টুতে যে আমি কোথায় মুভ করবো, ধরুন এখানে আমি মুভ করবো আমার এখানে এই যে লেবেল তৈরি করা আছে, বা আমি এখানে ক্রিয়েট নিউতে যে একটা লেবেল এখানে তৈরি করি, নাম দিলাম এখানে কি ধরুন বাংলাদেশ, জাস্ট একটা নাম দিলাম, দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। বাস এখন যদি ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে যে বাংলাদেশ নামে একটা লেবেল বা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এখন যদি আমি ক্লিক করি, বাস এর ভিতরে কিন্তু আমার এই মেল দুইটা চলে আসছে। এইভাবে ইচ্ছা করলে আপনার লেবেল ও ফোল্ডার তৈরি করে তার ভিতরে মুভ করাতে পারেন। তাছাড়া কিন্তু এই যে লেবেল ও ফোল্ডারের উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে আমার, যে কিভাবে আমরা এখানে যে লেভেল অফ ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন টাইপের মেলগুলো আমরা কি করতে মুভ করাতে পারি, সেই ভিডিও দেখলে কিন্তু এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন। বাস তারপর আমি বিষয়টা দেখা দিলাম। বাস এখন যদি মনে করেন আমরা আবার এখানে ইনবক্সে বা আমরা ধরুন এখানে স্টারে গেলাম, স্টারে যাওয়ার পর স্টারের মধ্যে যে মেলগুলো আছে এখান থেকে কোনো একটা মেল আমি আমার যেখানে ইচ্ছে সেখানে আমি কি করবো মুভ করাবো। ধরুন এখান থেকে আমি এই যে মেলটা আছে বা এখানে এই দুইটা এই তিনটা মেল আমি সিলেক্ট করলাম, এখন এই তিনটা মেল আমি কোথায় মুভ করাবো। এখন যদি মনে করেন আমি এই যে এখানে আসি মুভ টু ইনবক্স, এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু ইনবক্সে এই তিনটা মেল মুভ হয়ে যাবে। কিন্তু আমি চাই যে সরাসরি ইনবক্সে মুভ করাবো না, আমি অন্য জায়গায় মুভ করাবো আমার স্টারের মেলগুলো। সেই ক্ষেত্রে আমি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবো, করার পর আমি এই যে মুভ টু থেকে আপনি কোথায় মুভ করাবেন, সোশ্যালে মুভ করাবেন না আপনার ফোরামে মুভ করাবেন না স্প্যামে করাবেন না ট্রাশে মুভ করাবেন। ইচ্ছা করলে কিন্তু এই মেল স্টারের মেল তিনটা আমরা ইচ্ছা করলে ট্রাশে মুভ করাতে পারি।
মানে আপনার ট্রাশ, যে এই তিনটা মনে করেন ডিলিট করে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার ট্রাশে চলে যাবে। তাহলে মুভ করে দিলে ট্রাশে সরাসরি মুভ হয়ে যাবে। তাহলে এখন আমরা ট্রাশে করাবো না, ধরুন আমরা এই তিনটা সোশ্যালে করাবো। তাহলে আমি সোশ্যাল সিলেক্ট করলাম, বাস এই দেখেন আমার তিনটা মেল কিন্তু আমি যে ইনবক্সে আসি, আসার পরে যে সোশ্যাল, আমি সোশ্যালে গেলে কিন্তু এখানে আমার তিনটা মেল চলে আসছে। এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে যে আপনি সোশ্যালে নিয়ে আসতে পারেন, যেখানে দরকার নিতে পারেন। আবার ধরুন এখান থেকে আমি এই যে প্রমোশনে গেলাম, প্রমোশনে আসার পরে এখানে ধরুন প্রমোশন থেকে আমরা মনে করি যে আমার এখান থেকে এই যে এই তিনটা মেল আমি অন্য জায়গায় নিব, সেটা কোথায় নেবেন? প্রমোশন থেকে। সেম ভাবে আমরা এই যে এখানে মাউসের ডানবাটনে ক্লিক করে আমরা যদি এই যে মুভ টুতে যাই, কোথায় মুভ করাবেন, অথবা আমরা বলছি এই যে এখানে ক্লিক করেন, করার পরে কোথায় নেবেন। তাহলে আমরা ধরুন এই তিনটা কোথায় নিব, আমরা প্রমোশনের এখান থেকে ধরেন আমি ট্রাশে নিব। তাহলে এখন আমি এই যে ট্রাশে এখানে আমি সিলেক্ট করলাম, এই তিনটা মেল কোথায় চলে আসছে, আমরা মরে গেলে দেখতে পারবো যে আমাদের ট্রাশ, এই যে ট্রাশে যাই, বাস ট্রাশে গেলে দেখেন ট্রাশে কিন্তু তিনটা মেল চলে আসছে। এখন যদি আবার চান যে এই ট্রাশ থেকে আপনি যেখানে ইচ্ছা সেখানে মুভ করাবেন, সেম ভাবে এই তিনটা মেল সিলেক্ট করবেন, আপনি এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যে তিনটা মেল আছে সিলেক্টে ক্লিক করেন, সবগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আবার এই যেখানে বা আপনার মাউসের ডানবাটনে ক্লিক করেন, এই যে মুভ টু, কোথায় মুভ করাবেন, অর্থাৎ লেভেলে যে ক্লিক করে আপনি ইচ্ছা করলে মনে করেন লেভেল তৈরি করে করতে পারেন। তো এই যে লেভেল অপশন কিন্তু এখানে দেওয়া আছে। বাস তারপরে ধরুন এখানে আমরা কোথায় মুভ করাবো, আমরা ধরুন ইনবক্সে মুভ করাবো। তাহলে এই তিনটা মেল, তাহলে আমরা এই যে এখানে ইনবক্স আমরা এখানে সিলেক্ট করে দিলাম, করার পরে তিনটা মেল আমার কোথায় চলে আসছে, ট্রাশ থেকে সরাসরি ইনবক্সে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে কোনো মেল, সেটা ইনবক্সের হতে পারে, স্টারের, বা আমাদের কোনো মেল সেন্ড করছি, তারা মেল সেন্ড করছেন, এখান থেকে কোনো মেল, এখান থেকে কোন মেলগুলো করবেন সিলেক্ট করে সেম ভাবে আপনি এই যেখানে মুভ টুতে যাবেন, বাস যাওয়ার পরে ইনবক্স চলে গেছে, সরাসরি লেখা আছে মুভ টু ইনবক্স। আপনি যদি ইনবক্স ছাড়া অন্য কোনো জায়গায় নেবেন, সেটা নিতে পারেন। তো সেটা নেওয়ার জন্য আবার এই যে সিলেক্ট করবেন, যে কটা সিলেক্ট করার মাউসের ডানবাটনে ক্লিক করে এই যে মুভ টুতে যাবেন, তারপরে কোথায় নেবেন, আপনি কোনো লেভেলে নেবেন, না সোশ্যালে, না আপডেটে নেবেন, না স্প্যামে নেবেন, না আপনি লেভেল তৈরি করে নেবেন। ধরেন আমি কোথায় নেব, ধরেন আমি প্রমোশন নেব, তাই প্রমোশন সিলেক্ট করলাম। তাহলে এই তিনটা মেল আমার ইনবক্সে কোথায় চলে আসছে, প্রমোশনে চলে আসছে কিন্তু এখানে। বাস এইভাবে তাহলে আমরা কি করতে পারি, যে আমাদের এখানে এই জিমেলের আমাদের যে এখানে যে বিভিন্ন জায়গায় আমাদের যে মেলগুলো বা মেসেজগুলো আছে, সেগুলো কীভাবে আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা মুভ করাতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের একটা টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মুভ টু ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ লেবেলস ইন জিমেল মেসেজ, অর্থাৎ জিমেল মেসেজের মধ্যে আমরা কীভাবে লেবেলস ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে আমরা বলছি কি, জিমেলে আমাদের এই যে বিভিন্ন যে মেলগুলো আছে, সেগুলো আমাদের ইনবক্স হইতে পারে, বা আমাদের কোনো স্টার করা কোনো মেল, বা আমাদের কোনো মেল সেন্ড করছে সেই মেলগুলো, অথবা কোনো মেল ড্রাফট করা হলে, বাস আপনি যে কোনো মেল বা মেসেজ হোক না কেন আমরা কি করতে পারি, আমরা বলছি যে ওই মেলগুলো আমরা যে এখানে লেবেল হিসেবে আমরা মেলগুলো কি করতে পারি, নিতে পারি। তো কীরকম বিষয়টা, যেমন এখান থেকে আমাদের এই যে এখান থেকে মনে করেন আমি নিজ দিকে আসি, এখান থেকে এই একটা বা একাধিক হইতে পারে, ধরুন আমি এখান থেকে তিনটা মেল সিলেক্ট করলাম, করার পরে এই তিনটা মেলকে এখন আমি কি করব, আমার এই ইনবক্স থেকে আমি যদি চাই যে কী করার জন্য, আমার এই যে এখানে আমি লেবেলে আসার পরে এখান থেকে কিন্তু আমি এই যে ইনবক্সের প্রাইমারি থেকে ইচ্ছা করলাম এই যে সোশ্যাল, আপডেট, ফোরাম, প্রমোশন এই লেভেলগুলোতে নিতে পারি, এই ক্যাটাগরিতে নিতে পারি। অথবা আমি এই যে ক্রিয়েট নিউতে যে এখানে একটা লেবেল তৈরি করে, ক্রিয়েট নিউতে গিয়ে আমি একটা লেবেল তৈরি করলে সেই লেবেলটা কিন্তু এখানে চলে আসবে। অথবা আমি এই যে লেবেলের এখানে প্লাসে যায়, এখান থেকেও সেম কাজটা করতে পারি। প্লাসে লেবেল তৈরি করে তার ভিতরে ইচ্ছা করলে আমি তিনটা এখানে মেল কিন্তু নিতে পারি। তারপরে চাইলে আমরা লেবেল এখান থেকে ম্যানেজ লেবেলে যায় লেবেল ম্যানেজও করতে পারি। বাস আমরা সবগুলো বিষয় দেখবো। তো এখান থেকে এই মেল তিনটা সিলেক্ট করার পরে এই তিনটা মেল আমি এখন কি করব, লেবেল হিসেবে আমি ধরুন ফোরাম আর প্রমোশন এই দুইটা জায়গায় যেহেতু চেকবক্স দেওয়া আছে আমরা একাধিক সিলেক্ট করতে পারবো। বাস এই দুইটার মধ্যে এখন আমি এই ইনবক্সের তিনটা মেলকে এখানে আমি নেওয়ার জন্য আমি এখন সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করি। এই দেন 3 কনভার্সন অ্যাডেড ফোরাম প্রমোশন, ফোরাম প্রমোশনের মধ্যে অ্যাড হয়ে গেল 3টা কনভার্সন। আন্ডো করলে কিন্তু আবার চলে আসবে, আমরা আন্ডো করবো না। এখন আমরা দেখার জন্য আমরা এই যে এখানে মোর অপশনে ক্লিক করবো, করার পর আমরা নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমাদের এই যে ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে ফোরাম, প্রমোশন, এই যে সবগুলো বিষয় দেওয়া আছে। আমরা দেখুন ফোরামে ক্লিক করি, বাস এই দেখেন আমার কিন্তু এই যে ফোরামের মধ্যে ইনবক্সে এই 3টা মেল চলে আসছে, যে ইনবক্স লেখা আছে বাম পাশে দেখেন, তো 3টা মেল কিন্তু এখানে আছে। পাশাপাশি আমরা যদি যে প্রমোশনে যাই,
আপনার প্রমোশনগুলো দেখতে পারবেন। এই যে প্রমোশনের ভিতরে চলে আসছে এখানে, এই 3টা মেল চলে আসছে এখানে দেখতে পারবেন। অথবা আপনি ডেট দেখে বুঝতে পারবেন যে কোন ডেটের মেলগুলো। যেমন ফোরামে গেলে এখান থেকে মেলগুলো আমার যে নভেম্বরের 23 তারিখে, আপনি যদি প্রমোশনে যান আপনি নভেম্বরের 23 তারিখে বুঝতে পারবেন যে 23 তারিখের মেলগুলো যেগুলো এভাবে বুঝতে পারবেন, যদি অনেক মেল থাকে সেই ক্ষেত্রে। বাস এখন ধরুন আমরা এখান থেকে কিন্তু এইভাবে আমাদের এই যে ফোরাম বা প্রমোশন আমরা এই লেভেলে নিয়ে আসলাম। এখন আবার যদি মনে করেন আমরা এখান থেকে ইনবক্সে গেলাম, যাওয়ার পর এখানে ধর এই যে সোশ্যালের মধ্যে আমাদের যে মেলগুলো আছে, এখান থেকে ধরেন আমি যে কোনো একটা বা একাধিক মেল আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমি ধরেন এই 5টা মেল সিলেক্ট করলাম। এই 5টা মেল সিলেক্ট করার পরে আমি যদি আবার এই যে এখানে লেবেল এখানে ক্লিক করি, করার পর আমি এখানে ছাড়াও এখান থেকে ছাড়া আমি যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি, ক্লিক করার পর আমি একটা লেবেল তৈরি করে এখানে নাম দিলাম কি জসিম ওকে। নাম দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমার এখানে এই যে জসিম ওকে এই যে লেবেলটা তৈরি করলাম, এখন এই যে সোশ্যালের এই 5টা মেল কিন্তু দেখেন জসিম ওকে নামে কিন্তু চলে আসছে, যে জসিম ওকে এই যে নামটা চলে আসছে, এর ভিতরে কিন্তু 5টা মেল আছে। এখন জসিম ওকেতে আমি ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু মেল 5টা এখানে কিন্তু চলে আসছে, যে ইনবক্স আছে, পাশাপাশি যে এখানে কিন্তু আছে যে ইনবক্স লেখা আছে, যে কোন জায়গা থেকে আমার লেভেলের মধ্যে আসছে দেখাচ্ছে। এখন যখন এই যে মেলগুলো আমার যেখান থেকে আসছে, যখন এই মেলগুলো আমার রিপিটলি আবার এই টাইপের মেলগুলো আসবে, তখন কিন্তু আমার ইনবক্সে আসবে, পাশাপাশি আমার এখনো আসবে, দুই জায়গায় থাকবে। বাস এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস এখন ধরলে যেখানে দেখলাম, আবার যদি মনে করেন এই মেলগুলো আমরা ইনবক্স থেকে আবার আমরা সোশ্যালে গেলাম, সোশ্যালে যাওয়ার পরে দেখেন জসিম ওকে, তাহলে এখানেও আছে, আবার কোথায় আছে লেভেলের ভিতরে আছে, এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস আবার যদি মনে করেন আমরা এখান থেকে ইনবক্স আর আমরা ধরেন স্টার করা মেলগুলোতে চলে আসি, তো এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে ধরেন আমার যে কোনো মেল ধরেন আমি 2টা মেল সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আবার আমি এই যে এখানে লেভেলস চলে আসি, আসার পরে তো এখান থেকে আমার এই যে লেভেল যেটা জসিম ওকে তৈরি করা আছে, এখন আবার যদি আমি এই যে ক্রিয়েট নিউ এখানে যাই, যার পরে এখন ধরেন আমি আরেকটা তৈরি করলাম কি ধরেন অনলাইন মার্কেটিং নামে একটা ফোল্ডার তৈরি করলাম, মানে লেভেল তৈরি করলাম। করার পর এখন সরাসরি এই জসিমুখের মতো এখানে কিন্তু ক্রিয়েট দিলে আরেকটা লেভেল তৈরি হবে। কিন্তু আরেকটা লেভেল তৈরি না করে আমরা চাইলে এই লেভেলটার অধীনে আমরা এই লেভেলটা রাখতে পারি। রাখার জন্য এই যে নিচে নেক্সট লেভেল আন্ডার, আমি এটা ক্লিক করে আমি যে এখান থেকে দেখা দিলাম, বাস এটার অধীনে এটা হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করলাম, বাস এটার অধীনে কিন্তু এই লেভেলটা তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন এইটার ভিতরে কিন্তু আমার এই যে 2টা মেল, আমার স্টার করা 2টা মেল কিন্তু আমার এই যে এখানে এটার মধ্যে চলে আসছে, এই দেখেন চলে আসছে জসিম অনলাইন মার্কেটিং। জসিম অনলাইন মার্কেটিং চলে আসছে এবং দেখাচ্ছে যে এখন কোন জায়গায় গেছে। এখন এখানে ক্লিক করলে বাস আমি এই যে মেল দুটো দেখতে পারবো। এইভাবে কিন্তু এখানে কাজ করে। এখন ধরুন আপনার এই যে লেভেলের বিষয়টা এখান থেকে স্যার আমরা এই যে প্লাসে এখানে ক্লিক করি, সেমভাবে কিন্তু এখান থেকে কাজটা করতে পারি। এখন আবার একটা লেভেল আমি তৈরি করলাম, এখানে কি দিলাম ধরেন দিলাম ঢাকা, শুধু ঢাকা নাম দিলাম। দেওয়ার পর আলাদা একটা লেভেল তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে এখানে ক্লিক করে বলছি আমরা এখান থেকে সাব লেভেল হিসাবে, এই সাব লেভেল হিসাবে এখন এটার মধ্যে রাখতে পারি, অথবা এটার মধ্যে রাখতে পারি। এখন যদি চান যে ঢাকার লেভেলটা আপনার অনলাইন মার্কেটিং এর এইটার আন্ডারে হবে, তাহলে এই যে অনলাইন মার্কেটিং দেখাই দেবেন, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। বাস এখন কিন্তু এই যে ঢাকা এখানে কিন্তু আলাদা একটা লেভেল তৈরি হয়ে গেল। এটার মধ্যে কোনো কিন্তু মেল নাই। এখন এটার মধ্যে আমরা মেল নিয়ে আসতে গেলে কোন জায়গা থেকে নিয়ে আসবো, ধরুন আমরা যে মেলগুলো সেন্ড করছি সেখান থেকে কোনো মেল নিব, তাহলে সেম ভাবে আপনারা সিলেক্ট করবেন আপনি কয়টা নেবেন। এখান থেকে ধরুন 3টা মেল সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা কি করবো, আবার এই যে এখানে লেভেলে আসবো। আসার পরে কোন জায়গায় নিব, আমরা এই যে এখানে জসিম অনলাইন মার্কেটিং ঢাকা না অনলাইন মার্কেটিং নিব, কোন জায়গায় নিব না জসিম ওকেতে নিব, এই সবগুলো দেওয়া আছে। তাহলে জসিম অনলাইন মার্কেটিং ঢাকা আমরা এই যেটা সিলেক্ট করলাম, বাস এটার মধ্যে চলে আসলো এই যে জসিম অনলাইন ঢাকায় যে 3টা সিলেক্ট করলাম। এখন আমরা ঢাকাতে চলে আসি, বাস এই দেখেন ঢাকার ভিতরে মেলগুলো চলে আসলো কিন্তু এখানে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। বাস এখন ধরুন আবার যদি আমরা এখান থেকে সেন্ড সারাও ড্রাফট বা স্মুথ আপনার যেখানে যান না কেন, যেই মেল থাকুক না কেন, ধরুন আমরা ইনবক্সে গেলাম বা যাওয়ার পরে এখন ধরুন আমরা প্রমোশনে গিয়ে প্রমোশন থেকে প্রমোশন টাইপের যে মেলগুলো আছে এখান থেকে ধরুন আমি এই মেলটা 2টা প্রমোশনাল টাইপের মেল আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আবার এই যে লেভেলসে চলে আসি। আসার পরে ধরুন আমরা তো এগুলা বলছি যেখানে টিক মার দেবো সেখানে চলে যাবে। এখন আবার তো আমরা ক্রিয়েট নিউতে গিয়ে আমরা ধরুন এখানে জাস্ট একটা ধরেন যে এখানে লেভেল নাম দিলাম, যার পর আমরা তো বলছি যে এটার কাজটা কিন্তু অলরেডি আমরা দেখলাম। এখন এটা আমরা এখানে তৈরি করার পরে এটা নাম দিয়ে এখন ক্রিয়েটে ক্লিক করি, এই যে আলাদা কিন্তু উপর একটা লেভেল তৈরি হয়ে গেল। তারপর এটা ক্লিক করি, বাস এর ভিতরে মেল 2টা চলে আসছে। এইভাবে কিন্তু কাজটা করে। বাস তারপর এখন যদি চাই যে এইটার অধীনে একটা আমি সাব লেভেল তৈরি করব, এইটার অধীনে এটা তো আমার মেইন লেভেলটা যেটা তৈরি করলাম, তাহলে এই যে আমরা এখান থেকে যাই কিন্তু আমরা আগে থেকে সেখান থেকে যাই, এই যে আমরা এখান থেকে যে বিষয়টা দেখছি যে এখান থেকে ছাড়াও কিন্তু আমরা এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, করার পরে এখানে কিন্তু অ্যাড সাব লেভেল অপশন আছে, এই যে অ্যাড সাব লেভেলে ক্লিক করি, বাস এটার অধীনে একটা সাব লেভেল, এটার অধীনে একটা সাব লেভেল তৈরি হয়ে যাবে। এই যে এটার অধীনে তৈরি হয়ে গেল। এখন এটার মধ্যে মেল রাখতে গেলে সেম ভাবে আপনারা যেখান থেকে রাখবেন সেখানে যাইয়া এই যে এখানে আপনারা ধরুন চলে আসলে আপনারা দেখাই দেবেন এই যে কোন জায়গায় রাখবেন। এখানে ধরুন আমাদের কোথায় আছে এইটার আন্ডারে, তাহলে আমরা এটা দেখি এই যে
এখন এখানে সিলেক্ট করে দিলে বাস এই ধরনের অধীনে কিন্তু মেলটা চলে আসছে, এই যে চলে আসলো, এইভাবে কাজ করে। তারপরে এখন যদি চান যে এটা ডিলিট করে দিতে, এই যে এখানে যে আপনার এই যে রিমুভ লেভেলে ক্লিক করে বাস এখানে ডিলিটে ক্লিক করে রিমুভ হয়ে গেল। আবার যদি চাই যে আমরা এখানে যে কি করার জন্য, এখান থেকে ধরেন আমরা এই যে শো করা আছে মেসেজ, আপনি যদি হাইড করে দেন হাইড হয়ে যাবে। তারপর চাইলে আমরা এই যে এখান থেকে এডিট যে আমরা লেভেল এডিট করতে পারি, এডিটে গেলাম, তারপরে এটা আপনি এডিট করে চেঞ্জ করে দিতে পারেন। আমরা কি দিলাম, বাস এই নাম দিয়ে আমরা এডিট করলাম, সেভে ক্লিক করলাম, এডিট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা বিষয়টা করতে পারি। বাস তারপর আবার এখানে যে আপনি ইচ্ছা করলে যে লেভেলের কালার, এখান থেকে কি কালার দিবেন, এই যে এখানে সিলেক্ট করে দিবেন, কালার হয়ে গেল। তারপরে জান যে আপনার এই যে লেভেল সাব লেভেল সহকারে কালার করবেন, তাহলে আপনি যেখানে যাবেন মানে যেটার মধ্যে সাব লেভেল করা আছে এখানে যাবেন, আপনার কোন কালার দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। এই দুইটা অপশন আসছে, এখন তো উপরটা দেন শুধু এটার মধ্যে হবে, আর যদি আপনি নিচেরটা দেন এই যে আপনার সাব লেভেল সহকারে হবে, নিচেরটা দিলাম সেট কালার, এই দেন সাব লেভেল সহকারে কালার হয়ে গেছে, এই যে এখানে হয়ে গেছে। এভাবে কিন্তু বিষয়টা কাজ করে এখানে। বাস তারপর আমরা আবার এখানে যাই, যার পর আমরা রিমুভ, এগুলো তো অলরেডি জানলামই। তারপর ইন লেভেল লিস্ট শো করানো আছে, চাইলে আপনার হাইড করতে পারেন, এগুলো অপশন আপনি প্র্যাকটিস করবেন তাইলে করতে পারবেন, অপশনগুলো দেওয়া আছে এখানে। বাস এখান থেকে যে বিষয়গুলো করলাম, এই সেভ এই ম্যানেজার বিষয়গুলো ইচ্ছাগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আমরা যদি এই যে এখানে উপর আসি, কোনো একটা মেল সিলেক্ট করার পরে আমরা যদি আবার এই যে এখানে আসি, আসার পর আমরা এই যে এখানে ম্যানেজ লেভেলে দিয়ে যাই, বাস ম্যানেজ লেভেলে যাওয়ার পর আমরা এই যে লেভেলসের আমরা ওদের একটু নিচ দিকে আসি, আসার পর দেবেন আমাদের এই যে এখান থেকে যে লেভেল যেগুলো তৈরি করেছে সবগুলো আছে, এই যে লেভেল 2টা কনভার্সনের ভিতরে আছে, তারপরে এটার মধ্যে জোসি মুখে 5টা কনভার্সনের মধ্যে 2টা আছে, এর মধ্যে 3টা আছে, কোনটার মধ্যে কয়টা কনভার্সন বা মেল আছে সেটা দেখাচ্ছে। তারপর এখান থেকে এগুলো আপনি যে শো হাইড করতে পারেন, এই যে শো হাইড মেসেজ লিস্ট, তারপরে অ্যাকশন আপনি যে এখান থেকে রিমুভ করতে পারেন, অ্যাকশন মানে রিমুভ করে এডিট করা। তারপর এখানে মেসেজ লিস্ট যেগুলো আছে এগুলো আপনি শো হাইড করতে পারেন, তারপরে লেভেল লিস্ট যেগুলো শো হাইড করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো আপনি ক্লিক করবেন তাহলে বুঝতে পারবেন। বাস এখন ধরুন এখান থেকে আমরা কি বিষয়গুলো ম্যানেজ করবেন, যেমন আমি এখান থেকে এই যে যেটা আছে ধরুন টাকা, এটা রিমুভ করে দিলাম, ডিলিটে ক্লিক, এটা রিমুভ হয়ে গেল, টাকা রিমুভ হয়ে গেল। এখন যদি চান আপনি এখান থেকে জোসিমুখকে রিমুভ করে দেন, তাহলে কিন্তু এই যে এটার সাব লেভেল যেগুলো আছে এটা সহকারে কিন্তু রিমুভ হয়ে যাবে, কারণ এটার অধীনে যেহেতু এটা আছে, এটা রিমুভ করলে কিন্তু উপরটা হবে না। মানে আপনি মেইনটা রিমুভ করলে এটার অধীনে যেগুলো থাকবে মানে সাব লেভেলগুলো সবগুলা রিমুভ হয়ে যাবে যদি মেইন লেভেলটা রিমুভ করে দেন এটা। বাস তারপর আমি এডিট করতে গেলে যে এডিটে যাবেন, এডিটে আপনি কি এডিট করবেন, এখান থেকে ধরেন আপনারা এডিট করে দিতে পারেন, চাইলে এখান থেকে জোসিমুখের জায়গায় আপনি এটা কার অধীনে রাখবেন সেটা চেঞ্জ করে দিতে পারেন। বাস চেঞ্জ করে দিলে লাস্টে এখানে আপনার সেভে ক্লিক করলে বাস সেভ হয়ে গেল, এটা কিন্তু আমাদের এডিট হয়ে গেল। বাস তারপর অন্যান্য বিষয়গুলো আপনারা করতে পারেন। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এই যেখানে আমাদের যে বিভিন্ন যে মেসেজগুলো আছে আমাদের এখানে বিভিন্ন জায়গায়, সেগুলো আমরা লেভেল হিসেবে আমরা এখন কোন জায়গায় আমরা এটা নিতে চাই সেটা কিন্তু আমি দেখাই দিলাম এখান থেকে, যে বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আমরা এক জায়গায় ধরেন যে ইচ্ছাগুলো কি করতে পারি নিতে পারি, পাশাপাশি এটা আমরা এই লেভেলগুলো কীভাবে আমরা ম্যানেজ করতে পারি সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন ভিডিওর বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ লেভেলস ইন জিমেল মেসেজ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দশমুদ্দিন খন্দকার, জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মিউট অ্যান্ড আনমিউট জিমেল মেসেজ, অর্থাৎ জিমেলে আমাদের মেসেজগুলো কীভাবে আমরা মিউট এবং আনমিউট করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসবো, তারপর জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। জিমেল অ্যাকাউন্ট আসার পরে জিমেল অ্যাকাউন্টে আমাদের এই যে এখানে যে মেলগুলো বা মেসেজগুলো আছে এখান থেকে আমরা কিন্তু কি করতে পারি, আমরা মিউট এবং কি আমরা মিউট করার পরে কিংবা আনমিউট করতে পারি সেটা বসে দেখবো। তো এখান থেকে ধরেন আমরা প্রথমে ধরেন যে কোনো একটা মেল, ধরুন এখান থেকে এই যে আমার যে মেল আছে ধরুন এই মেলটা আমি সিলেক্ট করলাম। তো এই মেলটা আমি যদি এখন মিউট করতে চাই তাহলে আমি দুইভাবে করতে পারি। আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, বাস করার পর আমার এই যে এখানে মিউটের অপশন আমি এখানে ক্লিক করে করতে পারি, অথবা যদি আমরা এই যে থ্রি ডট আসি, আসার পর আমার এই যে এখানে সেম মিউটের অপশনটা এখান থেকে আমি যে মিউটে ক্লিক করলাম, বাস এই মেলটা কিন্তু আমার মিউট হয়ে গেল। আবার আন্ডো করলে কিন্তু চলে আসবে এখানে, কিন্তু আমি আন্ডো করবো না। এখন আন্ডো ছাড়া ধরেন যে এই মিউট করা এই যে মিউট করা মেলটা আবার যদি আমি এখানে নিয়ে আসতে চাই মানে আনমিউট করতে চাই তাহলে কি করতে হবে, এখন ধরেন আমাকে এই যে এখানে যে সার্চ মিলে যে আমি যদি লিখে এখানে ইন কোলন দিয়ে আমি কি লিখলাম মিউট, লিখে আমি এন্টার প্রেস করি, বাস এই ধরেন আমার কিন্তু এই যে মিউটেড এই যে লেখা আছে মিউটেড, যেটা মিউট করবেন সেটা মিউটেড লেখা থাকবে। বাস এই যে মেলটা এখন এখান থেকে আনমিউট করার জন্য এই যে মেলটা আপনি সিলেক্ট করেন, করার পরে সেম ভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে ধরুন আমাদের আনমিউট, যখন মিউট করা থাকবে তখন এখানে লেখা থাকবে আনমিউট এখানে, বা আপনি থ্রি ডটে যায় এই যে এখানে আনমিউটে ক্লিক করেন, বাস মেলটা কিন্তু আনমিউট হয়ে গেল। এবার কিন্তু আমরা মেল মিউট করার পর আনমিউট করতে পারি। তো আমরা একটা সিঙ্গেল মেল দেখলাম, সেমভাবে আপনি যদি চান যে একাধিক মেল করতে
তো সেই ক্ষেত্রে ধরুন আমরা প্রাইমারি সেলে ধরুন প্রমোশন থেকে এখান থেকে ধরুন আমরা একাধিক মেল, বাস এখান থেকে আপনি যেখান থেকে নেন না কেন ধরুন একাধিক মেল সিলেক্ট করার পরে সেমভাবে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, এই যে মিউট, আমরা বলছি 3 ডটে এই যে আপনি মিউটে ক্লিক করলেন, বাস আমার 3টা মেল কি হয়ে গেল, এই 3টা কনভার্সন মিউটেড হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা নিয়ে আসতে গেলে বলছি আন্ডো করে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা আন্ডো না করে আমরা এই যে এখান থেকে বলছি সার্চ মেলে যে আমরা সার্চ দিই ইন কোলন লিখে আমরা যে মিউট লিখি, লেখার পর এন্টার প্রেস করলে বাস এই দ্য মিউটেড মেলগুলো কিন্তু এখানে এইভাবে সার্চ করে আপনি নিয়ে আসতে পারেন। বাস নিয়ে আসার পরে সেমভাবে আপনি এখান থেকে যে সবগুলো সিলেক্ট সবগুলো করতে গেলে অথবা আপনি এইভাবে একটা একটা করে যেটা যেটা করতেছেন তখন আমি সবগুলোই করবো, সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে বলছি এই যে আনমিউট অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আনমিউটে ক্লিক করে আর সবগুলো মেলে আবার আমি আনমিউট করে নিলাম। বাস এইভাবে তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে জিমেলে যে মেসেজগুলো আছে সেগুলো আমরা এইভাবে দেখা গেছে কি করতে পারি, আমরা মিউট পাশাপাশি আমরা আনমিউট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মিউট অ্যান্ড আনমিউট ইন জিমেল মেসেজ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট ইন জিমেল মেসেজ, অর্থাৎ জিমেলে আমাদের মেসেজগুলো কীভাবে আমরা অ্যাটাচমেন্ট করে আমরা ফরওয়ার্ড করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। জিমেলে আসার পরে জিমেলে আমাদের ইনবক্সে এই যে আমাদের এখানে যে বিভিন্ন মেসেজগুলো আমাদের এখানে আসে বা বিভিন্ন মেলগুলো আমাদের এখানে আসে, এখান থেকে আমরা নর্মালে কোনো মেল যদি আমরা ফরওয়ার্ড করতে যাই তাহলে আমরা কি করি, আমরা মেলটা এখন ওপেন করে বাস এখান থেকে মেলে যা আছে আমরা লেখা দেখার পরে লাস্টে আমরা এখান থেকে নিচে আসলে এই যে ফরওয়ার্ড আমরা এখান থেকে যাই কিন্তু ফরওয়ার্ড করি। কিন্তু আমরা এই যে মেল আমরা একটা বা একাধিক মেল ইচ্ছা করলে কিন্তু আমরা অ্যাটাচমেন্ট করে আমরা একসাথে কি করতে পারি, ফরওয়ার্ড করতে পারি। যেমন এখানে ধরুন আমরা এই মেলটাও দিয়ে এখন আমরা কি করতে চাই, অ্যাটাচমেন্ট করতে চাই মানে ফরওয়ার্ড করার জন্য, সেক্ষেত্রে মেলটা আমি সিলেক্ট করবো। কাজ করার পরে এখন আমি কাজটা করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে ধরুন অপশন দেওয়া আছে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, আমি এখান থেকে যাই করতে পারি। অথবা যদি আপনারা এই যে এখানে 3 ডট এখানে ক্লিক করেন, করার পরে সেম অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই মেলটা আমার এখানে যে ফরওয়ার্ড হইতেছে মানে হইতেছে অ্যাটাচমেন্ট হইতেছে, তো এই মেলটা কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আপনি কি করবেন, এখানে যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে বা সাবজেক্ট লিখে বাস তারপরে বাকি যা লেখা দরকার লিখে লাস্টে আপনারা সেন্ডে ক্লিক করলে কি হবে, তার কাছে মেলটা এখানে অ্যাটাচমেন্ট হিসেবে কি হয়ে যাবে, তার কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা একটা মেল আমরা এইভাবে অ্যাটাচমেন্ট করে আমরা ইচ্ছে করলে ফরওয়ার্ড করতে পারি। বাস এইভাবে যদি আপনি একটা ছাড়া যদি একাধিক মেল চান, যেমন এখান থেকে ধরেন আমি একটা দুইটা এই 3টা মেল সিলেক্ট করলাম, এই 3টা মেল আমি অ্যাটাচমেন্ট করে ফরওয়ার্ড করবো, তাহলে এই 3টা মেল এটা সিলেক্ট করবেন, করার পরে সেম ভাবে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট অথবা বলছে আপনারা এই যে এখানে 3 ডটে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন 3টা মেল কিন্তু আমার এখানে এই যে অ্যাটাচমেন্ট হইতেছে, বাস 3টা মেল কিন্তু অ্যাটাচমেন্ট হয়ে গেল। বাস হওয়ার পরে বাস এখন আপনারা এখানে যার কাছে পাঠাবেন তার ইমেল সাবজেক্ট বাস যার লিখবেন এখানে লিখে লাস্টে সেন্ডে ক্লিক করলে বাস এখন যার কাছে যার ইমেল দিলে তার কাছে আপনার এই অ্যাটাচমেন্ট হিসাবে এই 3টা মেল তার কাছে চলে যাবে। তো এইভাবে মূলত আমরা আমাদের এই জিমেলের মধ্যে কি করতে পারি, আমাদের যে মেসেজগুলো আছে মানে মেলগুলো আছে ইনবক্সে সেগুলো আমরা অ্যাটাচমেন্ট হিসেবে কি করতে পারি, আমরা ফরওয়ার্ড করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট ইন জিমেল মেসেজ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রিপ্লাই অল অ্যান্ড ফরওয়ার্ড ইন জিমেল মেসেজ, অর্থাৎ আমাদের জিমেলের মেসেজের মধ্যে আমরা কিভাবে রিপ্লাই অল এবং ফরওয়ার্ড ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পরে আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি।
বাস জিমেল অ্যাকাউন্ট আসার পর আমরা কি বলছি, আমাদের ইনবক্সে এখানে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের মেল আমাদের আসে। তো এখান থেকে আপনার যেই মেলটা আপনার এখন কি যে আপনার প্রয়োজনীয় মেল, সেটা আপনি কি করতে পারেন, আপনি এটা ধরেন রিপ্লাই করতে পারেন, রিপ্লাই অল করতে পারেন, পাশাপাশি ফরওয়ার্ডও করতে পারেন। কিন্তু এখন আমাদের যে কখন আমরা রিপ্লাই, কখন রিপ্লাই অল এবং কখন ফরওয়ার্ড করতে হবে, তো সেই বিষয়গুলো ধরেন আমরা একটু জানার জন্য আমি এই যে এখানে আমার কম্পোজে চলে আসি। আসার পরে ধরুন এখন আমি প্রথমে কি করব, এখানে যে একটা মেল আমি ধরুন পাঠানোর পরে আমার অন্য ব্রাউজারের অন্য জিমেলে গিয়ে আপনাদের বিষয়টা দেখাবো যে আমি কীভাবে রিপ্লাই অল এবং ফরওয়ার্ডের বিষয়টা করতে পারি। তাহলে এখন ধরুন আমার এখানে 2 এর মধ্যে আমি অন্য ব্রাউজারের একটা ইমেল লিখছি, ধরুন এই যে ইমেলটা দিলাম। তারপর আমি যদি এই যে সিসি এখানে চলে আসি, সিসি মানে কার্বন কপি, এখানে চলে আসি। এখানে ধরুন আমি অন্য একটা মেল দিচ্ছি আমার অন্য ব্রাউজারে, আমি ইমেলটা দিলাম। পাস দেওয়ার পরে এখন ধরুন এখানে আমি মেলটার মধ্যে কি সাবজেক্ট লিখি। সাবজেক্ট আমি ধরুন লেখার জন্য এখান থেকে আমি ধরুন জাস্ট একটা সাবজেক্ট আমি এটা আপনাদের মেলটা পাঠানোর জন্য ধরুন এই সাবজেক্টটা আমি এখান থেকে কপি করলাম, এই সাবজেক্টটা দিলাম। তারপর এখানে আপনি মেলটা আপনার যা লেখা দরকার লিখবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই যে এখান থেকে ডিয়ার ম্যাডাম স্যার এটুকু ধরুন আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করার পরে এটা ধরুন আমি এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন আমি এটা ধরুন আমার মেলটা আমি টাইপ করছি, জাস্ট আপনি কপি করে পেস্ট করে নিয়ে বসাই দিলাম। এখন চাইলে এটার মধ্যে আমরা কি করতে পারি, মেলের মধ্যে অ্যাটাচমেন্ট সেট করতে পারি। তাহলে অ্যাটাচমেন্টের মধ্যে করার জন্য আমি ধরুন এখান থেকে অ্যাটাচমেন্টের অপশন আমি চাই, এখানে অ্যাটাচমেন্ট নেওয়ার জন্য এই যে অ্যাটাচ ফেলে গেলাম। বাস অ্যাটাচ ফেলে যাওয়ার পরে এখান থেকে ধরুন আমরা কোনো একটা পিকচার বা কোনো একটা ধরুন আমি ডকুমেন্টস ফাইল, তো এটা একটা প্রেজেন্টেশন ফাইল, এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এটা অ্যাটাচমেন্ট হয়ে গেল। এইভাবে চাইলে আপনার অডিও ভিডিও বা অন্য কোনো ডকুমেন্ট বা এক্সেল বা আপনার যে কোনো অথবা ডকুমেন্ট ফাইল আপনি অ্যাটাচমেন্ট করতে পারেন। তো এইভাবে আমার মেলটা রেডি হওয়ার পরে লাস্টে এই মেলটাকে আমরা এখান থেকে কী করবো, সেন্ডে ক্লিক করে সেন্ড করবো। তাহলে আমি এখন সেন্ডে ক্লিক করলাম, বাস আমার মেলটা কিন্তু এখন সেন্ড হয়ে গেল। বা সেন্ড হওয়ার পরে এখন আমি মেলটা আমি আমার অন্য যে ব্রাউজারে পাঠাচ্ছি আমি সেই ব্রাউজারে যাই। তাহলে আমি আমার এই ব্রাউজারে চলে আসি। আসার পরে এখন আমি এখানে কি করব, এখান থেকে আমি চলে আসবো আমার এই যে জিমেলে, আমরা জিমেলে ক্লিক করি। বাস জিমেলের মধ্যে এখানে কিন্তু আমার এই যে মেলটা ইনবক্স আমার চলে আসছে, এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য রুল অফ সেলস ম্যানেজার যে সাবজেক্টটা আমি দিচ্ছি চলে আসছে। আসার পরে ধরুন এখন এই যে এই মেলটা ধরুন এখানে যদি আমি ওপেন করি, বাস ওপেন করার পরে এই মেলটার মধ্যে এখন এই যে সাবজেক্ট, তারপরে মেলটার মধ্যে কি লেখা আছে এই যে বিষয়গুলো এখানে ধরুন আমি পড়তে পারতেছি, পাশাপাশি অ্যাটাচমেন্ট এটা চলে আসছে। বাস আসার পরে এখন এই মেলটাকে ধরেন আমরা এখান থেকে যদি রিপ্লাই বা পাশাপাশি রিপ্লাই অল এবং কি ফরওয়ার্ড এই তিনটা বিষয় আমরা যদি কোন পারপাসে ইউজ করতে পারি। এখন ধরুন এখান থেকে মেলটার মধ্যে এই যে আমরা যদি এখানে চলে আসি, মেলটা কে পাঠাইছে আমরা ধরুন এই যে দেখতে পারি ফ্রম এই যে ইচ্ছে খান, এই যে এটা তার নাম, মেলের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা এটা পাঠাইছে। এখন পাঠাচ্ছে কার কাছে, এই যে 2 মানে আমার কাছে পাঠাচ্ছে, পাশাপাশি সিসি দিয়ে কার কাছে পাঠাচ্ছে আমি সিসি কিন্তু দেখতে পারতেছি যার কাছে পাঠাচ্ছে। তো এখন যদি এই মেলটাকে আমরা ধরুন নিচে আসি, আমরা নিচে চলে আসি, আসার পরে ধরুন এই যে এখানে 3টা অপশন দেওয়া আছে, রিপ্লাই অল ফরওয়ার্ড। তো এখন ধরুন আমরা যদি এই যে এখান থেকে এখন আমি রিপ্লাই ক্লিক করি, বাস রিপ্লাই ক্লিক করলে এখানে কার নামটা চলে আসছে, এই যে 2 এর যা ছিল, এই যে 2 এর মধ্যে যা ছিল তার নামটা চলে আসছে। এখন 2 মানে যে মেলটা পাঠাইছে আমরা সরাসরি ইচ্ছা করলে তার কাছে এখান থেকে রিপ্লাই ক্লিক করে রিপ্লাই করতে পারবো, কিন্তু সিসিতে যা ছিল তা সে কিন্তু এখন আসবে না। যখন রিপ্লাই দিব তখন রিপ্লাই দিলে কি কে আমার কাছে মেলটা পাঠাচ্ছে সরাসরি তার কাছে আমরা রিপ্লাই এসে আমরা রিপ্লাই দিতে পারবো। এখন ধরুন আপনি এখানে দেখুন যে থ্যাঙ্কস ফর ইউর ইমেল, বাস আপনার ধরুন এটা লেখানো অথবা যা লেখা দরকার লেখার পরে এখন যদি মনে করেন আমরা এই সেন্ডে ক্লিক করি, তাহলে যে আমার কাছে মেলটা পাঠাচ্ছে তার কাছে মেলটা রিপ্লাই চলে যাবে। এইটা হচ্ছে রিপ্লাইয়ের বিষয়টা। এখন ধরেন আপনার যদি রিপ্লাই ছাড়া যদি আমরা এই যে এখানে আমরা চলে আসি, আসার পরে আমরা যদি এই যে রিপ্লাই অল, আমরা রিপ্লাই অলে ক্লিক করলাম, করার পরে এখন ধরেন কিন্তু এখানে এই যে ইচ্ছে গান যে পার্ট আছে তার ছাড়াও কিন্তু এই যে সিসিতে যা ছিল সেও কিন্তু চলে আসছে, এই যে সিসিতে যা ছিল সেও চলে আসছে, এমনকি যে পার্ট আছে এখানে তার ইমেল অ্যাড্রেস চলে আসছে। মানে এখানে যখন রিপ্লাই অল দিব তখন কি হবে, এই মেলটা বলছি কি আমরা যে সিসিতে থাকবে অথবা যে পার্ট আছে দুইজনেই থাকবে, থাকার পর এখান থেকে সেন্ড করলে দুইজনের কাছে কি চলে যাবে, রিপ্লাইটা চলে যাবে। যদি আমরা রিপ্লাই অলে ক্লিক করি সেই ক্ষেত্রে এটা হচ্ছে রিপ্লাই অলের বিষয়টা। বাস তারপর আরেকটা বিষয় ছিল আমাদেরকে এখন ফরওয়ার্ড। এখন যদি আমরা এই যে এখানে যাই, যাওয়ার পরে এই যে ফরওয়ার্ড, আমরা ফরওয়ার্ডে ক্লিক করি, বাস এখন কিন্তু ধরেন এখানে 2 সিসিতে কোনো মেল নাই, তাহলে ফরওয়ার্ড আপনি করবেন কাকে, যে এখানে 2 আর সিসিতে যে দুইজন আছে তাকে ছাড়া আপনি অন্য কোনো পার্সনকে যদি আপনি এই মেলটা পাঠাতে চান তখন সেই ক্ষেত্রে আপনি এই যে 2তে যে যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তাহলে এখানে ধরেন আমি দিচ্ছি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপর চাইলে সিসি দিতে পারেন, সিসিতে কারো পাঠাতে গেলে বাস পাঠানোর পরে আপনি সেন্ডে ক্লিক করলে বাস এখন আপনি এখানে
যে আপনার ওই যে 2cc ছাড়া আপনার অন্য কোনো থার্ড পার্সন বা অন্য কোনো ব্যক্তিকে আপনি পাঠাতে গেলে তার ইমেল অ্যাড্রেস বা সিসি চাইলে লিখে আপনার সেন্ডে ক্লিক করলে তার কাছে এই মেলটা ফরওয়ার্ড হয়ে যাবে। এটা হচ্ছে ফরওয়ার্ডের বিষয়টা। তো এইভাবে কিন্তু আমরা এখানে বিষয়টা করতে পারি। বাস এটা আমরা জানলাম। তো এই যে আমরা এখন থেকে বিষয়টা করলাম, বাস এখন ধরনের করার পরে এখন এই যে আমরা এখানে যাই ধর এই যে রিপ্লাই অল ফরওয়ার্ড এই বিষয়গুলো করলাম। তো এখান থেকে সারা যদি মনে করেন আমরা ইচ্ছা করলে এই বিষয়টা এখান থেকে আমরা ব্যাকে যাই, যার পরে ধরুন আবার এই মেলটা আমরা ওপেন করি। ওপেন করার পরে এখন ধরুন আমরা আবার নিচে চলে আসি। আসার পরে ধরুন কিন্তু আমরা এই যে এখান থেকে আমাদের সমস্ত বিষয়গুলো করছি। এখন ধরুন এটা আমরা এই যে এখান থেকে ডিলিট করে দিলাম। করার পরে এই যে রিপ্লাই আমরা এখান থেকে এই যে রিপ্লাই অল এখান থেকে ফরওয়ার্ড এখান থেকে 3 জায়গা থেকে করতে পারি। বাস এখানে দাও রিপ্লাই অলে দিলে কিন্তু এই ধরুন দুইজনের ইমেলটা চলে আসছে, 2 আর সিসি ইমেল চলে আসছে। আবার ধরুন এখান থেকে এটা যদি আমরা ডিলিট করে দিই, আবার ধরুন নিচে আসার পরে আমরা এই যে ফরওয়ার্ডে যাই, বাস এই যে এখানে যার কাছে ফরওয়ার্ড করবো তার ইমেল অ্যাড্রেস লিখে তার কাছে ফরওয়ার্ড করতে পারি। তারপর আমরা এই যে এখান থেকে ডিসকার্ড ড্রাফট, আমরা একটা ড্রাফটটা ডিসকার্ড করতে গেলে এখান থেকে ডিসকার্ড করতে পারি। বাস তারপরে ধরুন আমরা এই যে এখানে এই যে এটা আছে মেলটা যেটা আছে এটা কিন্তু আমরা যে কিভাবে এই দুই জায়গা থেকে আমরা রিপ্লাই ফরওয়ার্ড করতে সেটা দেখলাম। এছাড়া কিন্তু এই যে আমরা যদি রিপ্লাই করতে চাই এই যে এখান থেকে এই যে রিপ্লাই আছে এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে 3 ডট এখানে দিয়ে আসি। আসার পর এই যে এখানে কিন্তু রিপ্লাই টু অল ফরওয়ার্ড এখানে অপশন দেওয়া আছে। তো সেম বিষয়টা কিন্তু আমরা এই যে এখান থেকে করতে পারি আপনি যেটা করতে চান। বাস এইভাবে ধরুন যে আমরা এখান থেকে আমাদের যে মেলটা আসবে সেটা আমাদের কি করার প্রয়োজন, কাদের কাছে পাঠানোর প্রয়োজন। রিপ্লাই দিলে আমরা বলছি কি যে এখন সরাসরি যে মেলটা পাঠাচ্ছে তার কাছে রিপ্লাই হয়ে যাবে, মানে অন্য কেউ মেলটা তারা কি করতে পারবে দেখতে পারবে না। কিন্তু যখন আমরা রিপ্লাই টু অল দিব তখন এখানে কি 2 এর সারা সিসিতে যারা থাকবে তাদের সবার কাছে কি চলে যাবে, রিপ্লাইটা চলে যাবে রিপ্লাই টু অল দিলে। আর ফরওয়ার্ড আমরা কখন করব, যে এই মেলটা আমরা 2 আর সিসি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি আমরা মেলটা দিতে চাই পাঠাতে চাই সেই ক্ষেত্রে আমরা ফরওয়ার্ডের মধ্যে তার ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা তার কাছে মেলটা ফরওয়ার্ড করতে পারি। তো এইটা হচ্ছে মূলত আমাদের এখানে যে রিপ্লাই টু অল এবং ফরওয়ার্ডের যে বিষয়টা আমাদের এই জিমেলের মেসেজের বা মেলের ক্ষেত্রে। বাস তাহলে হচ্ছে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রিপ্লাই অল অ্যান্ড ফরওয়ার্ড ইন জিমেল মেসেজ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক কাপ্রিল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুল দশমুদ্দিন খন্দকার, জেক কাপ্রিল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্স বিটুইন রিপ্লাই টু অল ইন জিমেল মেসেজ। অর্থাৎ জিমেল মেসেজের মধ্যে রিপ্লাই এবং রিপ্লাই টু অল এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কি আজকে আমরা সে বিষয়টা জানবো। এখন আমাদের এই কাজটা জানার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে এখন ধরুন আমরা এই যে এখানে যদি কম্পোজে আসি, বাস আসার পরে এখানে কিন্তু এই যে 2 আরেকটা অপশন দেওয়া আছে এখানে কি এই যে সিসি, এই 2 আর সিসি যদি আমরা 2 এর মধ্যে এখানে কোনো একটা মেল লেখা আমরা কি করি মেলটা আমরা সেন্ড করি, তাহলে সেই ক্ষেত্রে ওই মেলটা যখন কি করবে যার কাছে পাঠাবো সে যখন চেক দিবে তখন সেখানে ওই মেলটা ওপেন করার পরে সে কি দেখতে পারবে যে রিপ্লাই আর ফরওয়ার্ড এই দুইটা জিনিস দেখতে পারবে। কেন, যেহেতু আমরা এখানে 2 এর মধ্যে শুধু এখানে মেল লেখা আমরা সেন্ড করতে, সেই ক্ষেত্রে যে পাঠাচ্ছে সে মেলটা যার কাছে পাঠাচ্ছে সে কি করতে পারবে রিপ্লাই দিতে পারবে, কিন্তু রিপ্লাই টু অল করতে পারবে না। কিন্তু রিপ্লাই টু অলটা কখন আসবে, যদি এখানে সিসির ভিতরে এখানে কোনো আমরা মেল লিখি তো সেই ক্ষেত্রে আমাদের রিপ্লাই টু অল অপশনটা আমাদের ওই রিপ্লাইয়ের পাশে থাকবে। তো বিষয়টা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন 2 এর মধ্যে ধরুন আমি আমার অন্য ব্রাউজারে একটা ইমেল আমি এখানে লিখতেছি, বাস এখানে দিলাম, বাস এর কাছে মেলটা পাঠাবো, বাস আমরা সিসি ব্যবহার করবো না। এখন আমরা এখানে সাবজেক্টের মধ্যে দিলাম টেস্ট মেল, বাস 1। তারপর এখানে আপনি হাই হ্যালো দিয়ে আপনার যা দরকার আপনি এখানে লিখবেন। বাস আমি ধরুন এখানে মেলটা লিখলাম, লেখার পরে এই মেলটা আমরা এখানে সেন্ডে ক্লিক করে তখন সেন্ড করলাম। বাস এখন মেলটা সেন্ড করার পর আমি যেই ব্রাউজারে মেলটা পাঠালাম আমি সেই ব্রাউজারে চলে আসি। আসার পর আমাকে ইনবক্সে আমি ক্লিক করলাম। বাস এখনো মেলটা আসলে একটু সময় নিচ্ছে, আপনি একটা রিলোড দিতে পারেন, রিলোড না দিলে চলে আসবে, একটু সময় নেই। এই যে চলে আসছে এই যে টেস্ট মেল 1, আমরা মেলটা এখানে ক্লিক করি। বাস মেলটা ওপেন করার পরে এখন ধরুন কিন্তু এখানে এই যে রিপ্লাই আর ফরওয়ার্ড দুইটা অপশন আসছে, কিন্তু রিপ্লাই অল এটা কিন্তু আসে নাই, রিপ্লাই অল কিন্তু আসে না, শুধু রিপ্লাই আর ফরওয়ার্ড আসছে। এখন আমরা এখান থেকে এই মেলটা ইচ্ছা করলে এখান থেকে রিপ্লাই করে যে পাঠাইছে এই যে এখন ধরেন যে কি ইচ্ছা এখানে পাঠাইছে, এখানে কিন্তু সিসির কোনো অপশন নেই, যেহেতু খালি 2 আমরা ইউজ করছি। তাহলে এখন এখান থেকে আমার কাছে পাঠাইছে, এখন এই ইচ্ছা খানের কাছে আমরা এই যে রিপ্লাইতে যে তার কাছে এই মেলটা আমরা রিপ্লাই দিতে পারি।
চাইলে আমরা ফরওয়ার্ড করে অন্য কারো কাছে আমরা ফরওয়ার্ডও করতে পারি, কিন্তু রিপ্লাই অলের অপশন কিন্তু নাই। কিন্তু রিপ্লাই অলটা এখন এখানে কখন আসবে, আমরা কি বলছি, আমরা আবার এখানে আসি, যখন আমরা কম্পোজে গিয়ে এখানে কি করব, আমরা এখান থেকে ধরেন যে আবার এর কাছে দিলাম, পাশাপাশি আমরা এই যে এখান থেকে যে সিসি ইউজ করি, আমি সিসি অন্য ব্রাউজারে আরেকটা ইমেল দিচ্ছি, এই ইমেলটা দিলাম। এখন এখান থেকে সাবজেক্টের মধ্যে জাস্ট একটা কিছু আমরা লিখলাম, তারপর আপনার হাই হ্যালো দিয়ে আপনি যাই লেখেন, আপনি মেলটা লেখেন। তখন আমরা এই মেলটা লিখলাম, বাস লেখার পরে এখন এখানে আমরা কি ব্যবহার করছি, আমরা কিন্তু টু আর সিসি এই দুইজনের কাছে আমাদের মেলটা যাবে। তো এখন আমরা এখান থেকে যদি এই যে সেন্ডে ক্লিক করি, বা সেন্ডে ক্লিক করার পরে এখন আপনি এই যে আপনার আমার আবার এই ব্রাউজারে চলে আসি, আসার পরে ধরুন আমরা ইনবক্সে ক্লিক করি, এখনো মেলটা আসা নাই, একটু সময় নিচ্ছে, আমরা রিলোড দিতে পারি, রিলোড না দিলে চলে আসে, বাস একটু ওয়েট করতে হবে। বাস এই ধরুন মেলটা চলে আসছে, বাস আমরা যেটা পাঠালাম। এখন আমরা এটা আমরা এখানে ওপেন করি, ওপেন করার পরে দেখেন এই যে এখানে রিপ্লাই পরে রিপ্লাই অল কিন্তু আছে, কিন্তু আগের মেলটার মধ্যে কিন্তু রিপ্লাই অল ছিল না। এখন এখানে কেন রিপ্লাই অল আসছে, যেহেতু আমরা এই মেলটার মধ্যে এখানে কি এই যে সিসি তে এখানে কি করা আছে, মেল ইউজ করা আছে। যখন সিসিতে অন্য কোনো মেল ইউজ করা হবে তখনই কিন্তু এখানে রিপ্লাই অলটা চলে আসবে। এখন এখান থেকে রিপ্লাই ক্লিক করলে কি হবে, এখন ধরেন যে এখান থেকে যে মেলটা পাঠাইছে এই যে এখানে ধরেন যে ইচ্ছে তার কাছে শুধু মেলটা আমাদের সেন্ড হবে। কিন্তু যখন আমরা এখানে রিপ্লাই অল দিব তখন কি হবে, এই যে এখানে যা পার আছে তার কাছেও যাবে, পাশাপাশি যে সিসিতে যে আছে তার কাছেও মেলটা যাবে। এইটা হচ্ছে রিপ্লাই আর রিপ্লাই অলের মধ্যে আমাদের পার্থক্যের বিষয়টা। আর এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড হচ্ছে আপনি এই এখানে যে সিসি আর যে টু আছে এই দুজন কাছে অন্য কারোর কাছে পাঠাতে গেলে আমরা ফরওয়ার্ড করে তার কাছে পাঠাতে পারি। তো এইভাবে এখানে যে রিপ্লাই আর রিপ্লাই অলের যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝলাম যে দুইটা বিষয় কি কাজ করে, দুইটার মধ্যে পার্থক্যটা কি। বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ডিফারেন্স বিটুইন রিপ্লাই অ্যান্ড রিপ্লাই অল ইন জিমেল মেসেজ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ মুভ টু ট্যাব অ্যান্ড ওপেন ইন নিউ উইন্ডো ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কিভাবে মুভ টু ট্যাব এবং ওপেন ইন নিউ উইন্ডো আমরা ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেলে আসার পরে এখানে আমরা কি বলছি যে আমাদের এই যে জিমেলের মধ্যে আমাদের এই যে মেসেজগুলো আছে, এখন কিন্তু আমরা এখান থেকে যে কোনো মেসেজ আমরা নতুন একটা উইন্ডোর মধ্যে আমরা ওপেন করতে পারি। পাশাপাশি এখানে ধরেন যে আমাদের এই যে ইনবক্সে যে এখানে বিভিন্ন টেপগুলো আছে, যেমন প্রাইমারি একটা টেপ, প্রমোশন, সোশ্যাল, তো আমরা কিন্তু একটা টেপ থেকে অন্য টেপের ভিতরে আমরা এখানে মেসেজগুলো বা মেলগুলো আমরা মুভ করাতে পারি। তো বিষয়টা আমরা দেখছি। তাহলে এখন দেখার জন্য ধরেন আপনি কোন মেলটা আপনি মুভ করাবেন, ধরেন আমাদের প্রথম যে মেলটা আছে এটা আমরা এখান থেকে ধরেন যে সিলেক্ট করলাম, করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি। মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে উপরে দেওয়া আছে মুভ টু টেপ, তাহলে মুভ টু টেপের মধ্যে এখন যখন আমরা প্রাইমারির কোনো মেল বা মেসেজ আমরা সিলেক্ট করব তখন এই যে মুভ টু টেপে গেলে কিন্তু এই যে প্রমোশন, সোশ্যাল, তাহলে আমরা এখান থেকে এখন কি করতে পারি, প্রমোশন বা সোশ্যালে এইটা আমরা এখান থেকে মুভ করাইতে পারি। তাহলে এটা মুভ করানোর জন্য আমরা কোথায় মুভ করাবেন, তাহলে আমি যে প্রমোশন ক্লিক করলাম, তাহলে আমার এই মেলটা কিন্তু এখন কোথায় চলে আসছে, এখন প্রমোশনে চলে আসছে। এখন ইয়েস আন্ডো করবেন না, ইয়েস, আমরা ইয়েসে ক্লিক করলাম, তাহলে এখন কিন্তু এই ধরনের এখান থেকে প্রমোশনে চলে গেল। আন্ডো করলে কিন্তু আবার আগের জায়গায় থাকতো। তাহলে আপনি এরকম ইয়েস আন্ডো আসলে ইয়েসে ক্লিক করবেন, বাস ক্লিক করলে কিন্তু আমরা এই যে প্রমোশন আসলে আমাদের এই যে মেলটা প্রাইমারি থেকে কোথায় চলে আসছে, এই যে প্রমোশনে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি মুভ করাতে পারেন একটা টেপ থেকে অন্য টেপে। আবার যদি মনে করেন আমরা কি করবো, আমাদের এই যে এখানে এই মেলটা পাশাপাশি ধরেন আমরা নিজ দিকে আসার পরে ধরেন এই মেলটা এবং এই মেলটা, এই তিনটা মেল আমরা একসাথে ধরেন যে কি করবো, প্রমোশন থেকে আমরা মুভ করে সোশ্যালে বা আমরা প্রাইমারিতে নিয়ে আসবো। করার জন্য ঠিক সেমভাবে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করবো, করার পরে যে মুভ টু টেবে যাবো, বাস এখন এই যে প্রাইমারি সোশ্যাল দুইটা অপশন আছে, আপনি কোথায় নেবেন, আমরা ধরুন প্রাইমারিতে নিব, তাহলে এই যে প্রাইমারি আমরা ক্লিক করলাম, বাস এই তিনটা মেল এখন এই প্রমোশন থেকে আমাদের মুভ হয়ে কোথায় চলে আসছে, এই যে প্রাইমারিতে। আমরা প্রাইমারিতে ক্লিক করি, এই দেখেন প্রাইমারিতে কিন্তু মেলগুলো চলে আসছে। তা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন কোথায় আসছে, এই যে ধরেন আপনার ডেট এই যেটা দেওয়া আছে চলে আসছে। তারপর যদি আমরা আবার ধরেন এখন কি করি, আমরা এই যে সোশ্যালে চলে আসি, আসার পরে সেম ভাবে আমরা সোশ্যাল থেকে ধরেন সোশ্যালে আসার পরে ধরেন এখান থেকে আমরা এই মেলটা সিলেক্ট করলাম আর এই মেলটা সিলেক্ট করলাম, এই দুইটা মেল আমরা ধর মুভ করানোর জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে মুভ টু প্রাইমারি না প্রমোশনে কোথায় নেবেন, আমরা ধরেন কোথায় নেব, প্রাইমারিতে ক্লিক করলাম, বাস এখন মেল দুইটা কিন্তু প্রাইমারিতে চলে আসছে। আন্ডো করলে কিন্তু আবার সোশ্যালে থেকে যাবে। বাস এখন প্রাইমারিতে আসি,
বাস প্রাইমারিতে কিন্তু এই যে মেল দুটো কিন্তু চলে আসছে, এই যে মেল দুটো চলে আসছে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা এখানে ইনবক্সে যে টেপগুলো আছে একটা টেপ থেকে অন্য টেপের ভিতরে আমাদের এক বা একাধিক মেল আমরা কি করতে পারি, মুভ করতে পারি, সেটা কিন্তু দেখলাম। বাস এবার আমাদের এখান থেকে যে মেলগুলো আছে সেটা প্রাইমারি, প্রমোশন বা সোশ্যাল যে কোনো মেল হোক না কেন, সেই মেলটা কিভাবে আমরা নতুন আলাদা একটা টেবে আমরা ওপেন করতে পারি সেটা জানি। তা সেটা করার জন্য আপনি কোন মেলটা ওপেন করবেন, ধর আমার প্রথম মেলটা আমি এটা ওপেন করবো, সেই ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করার পরে আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরুন আমাদের এই যে এখানে সব আসলে নিচে আসলে দেখেন লেখা আছে ওপেন ইন নিউ উইন্ডো। আমরা ওপেন ইন নিউ উইন্ডো এখানে যদি ক্লিক করি, এই দেন আলাদা একটা এখানে কিন্তু আলাদা একটা উইন্ডো এখানে ওপেন হয়ে গেল। আলাদা একটা উইন্ডো ওপেন হওয়ার পরে এখন মেলটা কি লিখছে এখানে, তারপর মেলটা কে পাঠাইছে, কে সিসিতে আছে, তারপরে ধরুন এখান থেকে যে আমরা এই যে রিপ্লাই ফরওয়ার্ড এই বিষয়গুলো করতে পারি আলাদা একটা উইন্ডোতে ওপেন হওয়ার পরে। এবার কিন্তু আমরা কাজটা করতে পারি। তারপর যদি মনে করেন আমরা এখান থেকে এইটা এই তিনটা মেল আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, তারপর আমরা ওপেন ইন নিউ উইন্ডোতে এখানে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যে লোডিং হচ্ছে, সেখানে ধরুন লোডিং হলো। লোডিং হওয়ার পরে এখন এখান থেকে ধরেন আমাদের এই দেখেন তিনটা উইন্ডো আলাদা ওপেন হয়ে গেল, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে আরেকটা। তাহলে তিনটা মেল আমরা যখন সিলেক্ট করলাম, তিনটা মেলের জন্য কিন্তু আলাদা আলাদা হবে এই যে তিনটা উইন্ডো ওপেন হয়ে গেল। হওয়ার পর আপনি এইভাবে ধরেন যে একটা আপনার রিপ্লাই ফরওয়ার্ড বা কি করবেন সেগুলো করতে পারেন। করার পর এটা ক্লোজ করে দিলেন। তারপরে সেমভাবে পরেরটা আপনি ওপেন করা আছে, পরেরটার মধ্যে কি করবেন আপনি করতে পারেন। এটা আমরা ক্লোজ করলাম। তারপরে যেটার মধ্যে আপনি কি করবেন, এইটার মধ্যে আপনি যে যা করা তারা করতে পারেন। বাস এইভাবে কিন্তু আলাদা আলাদা আপনি উইন্ডো ওপেন করতে পারেন, এক বা একাধিক ইমেল এভাবে আপনারা ধরেন যেভাবে দেখা দিন এভাবে করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ মুভ টু টেপ অ্যান্ড ওপেন ইন নিউ উইন্ডো ইন জিমেল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।